বর্তমান পরিস্থিতি অনুযায়ী বর্তমান যে বাজার আছে পর্যাপ্ত পরিমাণ সরবরাহ আছে, মোটামুটি স্থিতিশীল আছে কয়েকদিন যাবৎ। আজকে কিছুটা পণ্যের দাম বাড়ছে, সেটা হচ্ছে শসা এবং গাজরের দামটা একটু বেশি। তাছাড়া ওই আগের দিনের চিন্তা করলে তো হবে না, আগে তো 500 টাকার বাজার করলে দেখা যাইতে যে একটা ব্যাগ নিয়ে যাওয়া লাগছে, আর এখন 500-1000 টাকার বাজার দেখা যায় পলিথিনের মধ্যে নিয়ে যাওয়া যায়। এই পরিস্থিতিতে থাকলে মানুষ মোটামুটি সন্তুষ্ট, কিন্তু এর চেয়ে একটু বেশি হলেই তো আমাদের জন্য অনেক বেশি হয়ে যায়। ভাই প্রতি সপ্তাহে তো বাড়ে বাজারের দাম। এখন দেখা গেল পেঁয়াজের দাম একটু গত বাজারের সপ্তাহ থেকে একটু বাড়তি, সবজিগুলোর দাম বাড়তি আছে, যেমন ধরেন ভেন্ডি, করলা, এগুলোর দাম বাড়তি। আর কিছু কিছু জিনিসের আছে একটু কমে আসছে, যেমন ধরেন লাউ, শসা, এগুলো একটু কম আছে আগের সপ্তাহ থেকে। সব মিলে ভাই গরিব মানুষের তো এমনিতেই সবসময় কষ্টদায়ক থাকে, সবসময় ঊর্ধ্বগতিই থাকে, আমাদের কখনো কমে না। বাংলাদেশের বাজার যখন কোনো কিছু দাম বাড়বে কখনো কমের দিকে যায় না, হয়তো দুই এক সময় 5 টাকা বাড়লে 1 পয়সা কমায় নিয়ে আসে, এইটাই ভাই। হ্যাঁ ভাই, গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে একটু বাড়তি। আমি মনে করি যে বৃষ্টি বাদলের জন্য একটু বাড়ছে গত সপ্তাহের চেয়ে। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহ কেজি প্রতি 5 থেকে 7 টাকা 10 টাকা এমন বাড়তি বাড়ার কারণ হচ্ছে বৃষ্টি বাদল গেছে, তো এজন্য বাড়তে পারে। বেচা কেনা আগের তুলনায় একটু কম, তবে মালের দাম একটু বাড়তি আগের তুলনায়। এখন একটু পার কেজিতে 10 টাকা 5 টাকা বাড়তি। মোটামুটি কম আছে, সব কিছুই তো মোটামুটি কম। আগের চেয়ে এখন একটু সবজির দাম কম, মাছের দামটা একটু বেশি, মাছটা একটু বেশি দাম, আর বাকি সবজি যা আছে সবই কম, একটু মশলার দামটা বেশি। হ্যাঁ মোটামুটি। কেন কথার উত্তর নাই, মাল কিনি বেচতারি না, ফালাই দিতে হয়। মানে আয় দরকার হলো 1000 টাকা, আয় হয় 500 টাকা, তাহলে আপনি কেন উত্তর কীভাবে দেবেন বলেন? সবজির দাম সস্তা, আমরা যে মালগুলো বিক্রি করি এগুলো হলো দুধের স্বর, দুধের যেরকম স্বর পরে ওরকম স্বর, আমার মাল সব ভালো, কিন্তু ওই তুলনায় ক্রেতার সংখ্যা কম, ক্রেতার পকেটে টাকা নাই, খালি টোকায় সস্তা। আলাদা যেই হোক, টাকা না থাকলে কী করবো মানুষ? আগে যে কত কাস্টমার ছিল, এই ধরনের কাস্টমার আমার এখানে আসি না, নাই। বাংলাদেশের মানুষ আপনারে বলি, যদি যার একটা বাড়ি আছে, হ্যাঁ চিটারি করে হোক বাটবাড়ি করে আরও বাড়ি বানানোর চেষ্টা করব। মাগনা দিয়ে আইলো বাসা নিয়ে দিয়ে হোক। শুনেন, আপনারে বলি, আমি ছোটোবেলায় কাঁঠালি ব্যবসা করছি, কাঁঠাল সাইডটা দিলে কাস্টমার বলে কি বাসা নিয়ে দিয়ে আসবা? হ্যাঁ, এই দেশের মানুষ রাইন্দা দিয়ে দিল ভালো, খাওয়াই দিল ভালো। ক্রেতারা এগুলো বলবোই, ক্রেতার এটা মুখের বুলি, মানের দাম একবার সস্তা, বেশি বিকে না বেশি না খারাপ। বললাম না, রমজানের পর থেকে আমার 1 লক্ষ টাকা শেষ। দোকানদাররা আপনি যাই না দেখেন, কার পাইজা দেখেন, কোনো দোকানদার আপনার আত্মীয় থাকে না? জি না, বাড়ে না। গত সপ্তাহ আমরা বিক্রি করি 160 টাকা, এই সপ্তাহে 160 টাকা বিক্রি করতেছি। তো কোনো পরিবর্তন হয় না, আগের মতন রয়েছে বাজার। সোনার মুরগি গত সপ্তাহ 320 টাকা বিক্রি করতেছে, এই সপ্তাহ 320 টাকা বিক্রি না, দাম বাড়ে নাই।